বলছো কি ছিলাম? হ্যাঁ, এ তো সাংঘাতিক ব্যাপার, সাংঘাতিক ঘটনা। হ্যাঁ তাই, দীপ বেঁচে আছে আরও সব কিছুর প্রতিশোধ নেবে বলে ফিরে এসেছে, বুঝলেন? প্রতিশোধ? হ্যাঁ প্রতিশোধ। আর ও যখন বলেছে ও প্রতিশোধ নেবে মানে নেবে, ও আমাদের কাউকে ছাড়বে না, কাউকে না। ও এক এক করে সবাইকে ধরবে আর তারপর না না ছিলাম, কি বলছো কি তুমি? হ্যাঁ, কি বলছো? যেটা হতে চলেছে সেটাই বললাম। আর ও সবচেয়ে আগে কি করবেন বলুন তো? ওর প্রাণের চেয়েও প্রিয় শেষের কবিতার নিলাম হওয়া আটকাবে। আর আমি আপনাকে বলে রাখলাম, ও থাকতে আমরা কোনোভাবেই ওই বাড়িটা নিলাম করতে পারবো না। মিলিয়ে নেবেন আমার কথা। ছিলাম, এ তো মহা ফ্যাসাদে পড়লাম। হ্যাঁ, এ কি উপদ্রব! আচ্ছা বলছিলাম কি, তুমি একটা কোনো প্ল্যান, একটা কোনো মতলব বের করো না তোমার মাথা থেকে, মানে তোমার এই দিয়ের কবল থেকে যাতে যাতে মুক্ত হতে পারি। হ্যাঁ, সবসময় সব উপায় তো আমাকেই বলতে হবে, আর আপনারা তো শুধু ওই গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবার জন্য আছেন। এই না না, এই না না, ছি, ছি। কি কি বলছো এসব? হ্যাঁ, আমি কি কোনো কাজ করি না? কাজ করি না আমি? ছাড়ুন তো, আপনি কি করেন জানা আছে আমার। আচ্ছা, এবার আপনি আমার কথাটা মন দিয়ে শুনুন। ঠিক যে ভয়টা পেয়েছিলাম সেটাই হলো। রণজয় বাবু তো জিলির সঙ্গেই ফোনে কথা বলছে মনে হয়। এরা বেঁচে আছে জেনে কি ওরা নতুন কোনো প্ল্যান করছে? করতেই পারে। না না, আমাকে এক্ষুনি ইরাকে সাবধান করতে হবে। আমি আছি তো, আছি তো আমি। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। প্লিজ কেঁদো না। এই তো আমি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। সবটা আমি জানি, সবটাই আমাকে তোমাদের অনুশ্রী মানে তোমাদের ইরাবতী আমাকে সবটা বলেছে। ইরা আমার কথা বলেছে? সবার কথাই গল্প করেছে, মানে বাড়িতে যারা যারা থাকে আর কি। বলছিলাম উনি তোমার স্বামী তাই না? সমাজের কি অদ্ভুত নিয়ম তাই না? পুজোর 4টে দিন আমরা মা দুর্গাকে কত ঘটা করে পুজো করি, আর বাকি দিনগুলোতে এই মেয়েরাই যারা কিনা মায়েরই রূপ, তারাই কত অত্যাচারিত, কত অবহেলিত। ওসব কথা এখন থাক না। আমি আসলে ইরার সাথে দেখা করতে এসেছি, ওর সাথে কথা বলেই চলে যাব। কিন্তু মানে ও তো মনে হচ্ছে না আজ আর আসবে বলে। আজকে আর ফিরবে না? চিন্তা করো না, তোমাদের পরিবারের জন্যই তো ও এই লড়াইটা লড়ছে তাই না? নিজের বাড়িকে রক্ষা করবে বলেই ওর এত যুদ্ধ। নিজের বাড়ি, নিজের স্বামী, পরিবার, এই সমস্ত কিছুকে ইরাবতী এখনো মন প্রাণ দিয়ে ভালোবাসে। আমি জানি আমাদের ইরা পাল্টায়নি, কিন্তু বাড়ি ছেড়ে, বাড়ির সকলকে ছেড়ে এভাবে আড়ালে সরে আছে কেন? সামনে আসবে, ও নিশ্চয়ই খুব শিগগিরই সামনে আসবে, এটা আমার বিশ্বাস। তখন এক এক করে সবার মন থেকে সমস্ত ভুল ভেঙে যাবে। তুমি দেখো, সব কিছু ও ঠিক করে দেবে, আমি জানি। উনি অনুশ্রী লাহিড়ী। ওটা দি, ওটা আমার দি।
ওটা দি ছাড়ার আর আর কেউ হতে পারে না। আকাশদা, 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 তুমি তো সবটা জানতে বলো। তুমি আমাকে মিথ্যে বললে তো যে ওটা দি নয়, কিন্তু ওটাই তো দি, বলো না। ও আকাশদা, বলো না, বলো না। তুমি তুমি তো জানতে যে দি বেঁচে আছে, তাহলে তুমি আমাকে কেন মিথ্যে কথা বললে? আকাশদা, বলো না। ওখানে তো আরুষিকেও দেখলাম। আরুষি ওখানে কি করছিল? বলো না আকাশদা। আকাশদা, তুমি আজকে আমাকে বলো, উত্তর দাও না। আকাশদা, বলো না। তিস্তা, আমি এক কথা কতবার বলবো, ওই মহিলা তোমার দি হতে পারে না। আমিও তোমাকে বলছি আকাশদা, তুমি যা বলছো সব মিথ্যে বলছো, মিথ্যে। আমি আমার দিকে জিততে পারবো না, এটা হতে পারে না। তুমি একটা সাধারণ কথা কেন বুঝতে পারছো না? ওই মহিলা যদি তোমার দি হতো, তাহলে নিজের মেয়ের কাছে একবারও আসতো না? নিজের মেয়েকে একবারও কোলে তুলে নিত না? একবার এই বাড়িতে আসতো না বলো? দুজন মানুষ একই রকম দেখতে হলে যে একজনই হবে তার কোনো মানে নেই তিস্তা। ওরা দুজন আলাদা, একদম আলাদা। তুমি আমাকে বিশ্বাস করো না তিস্তা? আমি যখন বলছি ওই মহিলা ইরা নয়, তখন ও ইরা নয়। তুমি আমার কথা বিশ্বাস করো। আমি আমি তোমাকে বিশ্বাস করি আকাশদা। তাহলে তিস্তা, হাত জোর করে বলছি, তুমি বারবার করে একই প্রশ্ন করো না। ও আমাদের ইরা নয়, এটাই ফাইনাল। আর তুমি ওনার কাছ থেকে কিছু আশাও করবে না যে উনি এই বাড়িতে ফিরে আসবেন, ফিরে এসে আমাদের জীবনটাকে পাল্টে দেবে। সেটা হবে না, কিচ্ছু পাল্টাবে না। আমরা যেরকম ছিলাম সেরকমই থাকবো, বুঝেছো তিস্তা? এত কিছু শোনার পরেও মনে হচ্ছে ও আমারই দি। আকাশদা, এবার তুমি বলে দাও না, আমি কি করবো? আমি নিজেকে বোঝাতে পারছি না। আমার খুব কষ্ট হচ্ছে আকাশদা। শুধু মনে হচ্ছে এক ছুটে গিয়ে দিকে জড়িয়ে ধরি। আমি কতদিন দিকে কাছে পাইনি। আমার দি। কিন্তু কিন্তু আকাশদা, আমি সবকিছু দেখার পরও, ওকে দেখার পরও আমি কিছুতে নিজেকে সামলাতে পারছি না। তুমি কি করে সবকিছু দেখার পরও চুপ করে আছো? এতটা কঠিন হয়ে আছো আকাশদা? তিস্তা, তিস্তা, তুমি কেঁদো না। আকাশদা, আকাশদা, বলতে পারো দি কেন আমাদেরকে একা করে দিয়ে চলে গেল? কেন? আমি ওই ঠাকুরমশাই বলছিলেন এ মাসের শেষে একটা শুভ দিন আছে। আমি আর দেরি করতে চাই না অনুশ্রী, তাই আমি চাই ওই দিনটাতে তোমার আর সম্রাটের বিয়েটা হোক। তাই আমি ওই দিনটাই পাকা করে ফেললাম। অনুশ্রী, এতে তোমার কোনো আপত্তি নেই তো মা? চুপ কথা